কথা আর অগ্নির সামনেই জুনিকে বিয়ে করলো অঙ্কিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা আর অগ্নিদের প্ল্যান তো একেবারে রেডি হয়ে গেছে। এর মধ্যেই অঙ্কিত প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে। প্রত্যয় তখন বলে, দেখ আক্কি, তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে আমি কি করতে পারি? আমি বারবার করে বলছি একটু শান্ত হ, একটু শান্ত হ, না হলে সবাই বুঝে যাচ্ছে যে তোর সাথে জুনির সম্পর্কটা ঠিক কতটা গভীর। এরপরই আক্কি বলে, দেখ প্র্যাটি, আমি জানি যে আমরা যেভাবে বড় হয়েছি জুনি আর কথা সেভাবে বড় হতে পারেনি। বিগ ব্রো আর কথার মধ্যে এখনও একটা দূরত্ব থেকেই গেছে। আমার আর জুনির সম্পর্কটা জানার পরে বিগ ব্রো, কথা সবাই হয়তো আপত্তি করবে, বলবে আমাকে সরে আসতে, কিন্তু আমার পক্ষে আর এখান থেকে সরে আসাটা মোটেই সহজ ব্যাপার না। আমি পারবো না, বিশ্বাস কর, আমি পারবো না। তখনই প্রত্যয় বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন কি সেই সময়? এখন কি এই ভাবনা চিন্তা করার সময়? বল না। তখনই অগ্নি এসে বলে, কি হয়েছেটা কি? কি হয়েছে আক্কি? আক্কি তখন বলে, কিছু না বিগ ব্রো, তোকে পরে বুঝিয়ে বলবো। এখন আমাদের জুনিকে খুঁজে বার করাটা খুবই দরকার। অন্যদিকে প্রান্তিক তো জুনিকে আটকে রেখেছে, আর এদিকে ম্যান্ডি ওরফে চাপা ছদ্মবেশ নিয়ে রয়েছে। ম্যান্ডি যে জুনিকে সাজিয়ে দিচ্ছে, জুনি সেটা এখনও বুঝতে পারেনি। প্রান্তিক তখন বলে, খুব স্বাদ হয়েছিল তাই না ওই প্রফেসরের সাথে সম্পর্ক তৈরি করার? শোনো জুনি, আমি তোমার বর ছিলাম, আছি আর থাকবো। যতই আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাক না কেন, আমি তোমাকে কোনোভাবেই মুক্তি দেব না। কথাটা ভালো করে শুনে রাখো। আর এই যে চাপা, তাড়াতাড়ি ওকে সাজানোর ব্যবস্থা করো, আমার হাতে বেশি সময় বাকি নেই। এর মধ্যেই অগ্নি নাচ করতে থাকে, আর অন্যদিকে সেই মাধো লুকিয়ে লুকিয়ে সবার ওপর নজর রাখতে থাকে আর বলে, এখানে তো সবাই মিলে হইহুল্লোড় করছে, জুনির দিদি কথা সে কোথায়? বোনের শোকে সে মনে হয় সেই সার্কিট হাউসেই রয়ে গেছে, কিন্তু কথা যে স্বয়ং গণেশ ঠাকুর সেজেছে সেটা তো মাধোর মাথাতেই আসেনি। এরপরেই মাধো চারিদিকে সবার উপরে নজর রেখেই চলেছে, আর তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গুন্ডাটার বলা কথা অনুযায়ী গণেশ ঠাকুরের মূর্তির নিচের থেকে আরেকটা মূর্তি উদ্ধার করবে বলে। আর ঠিক তখনই মাধো এসে গণেশ ঠাকুরের পা ছুঁতে গিয়ে দেখে মানুষের পা রয়েছে, আর এটা দেখার পরে অবাক হয়ে যায় আর বলে, এ কি, মানুষের পা কোথা থেকে এলো? তখনই কথা এগিয়ে আসে আর বলে, আজ আমি তোমাকে ছাড়বো না। অনেক পাপ করেছো তুমি আর তোমরা, সবাইকে উচিত শাস্তি পেতেই হবে। এতটাই অন্যায় করেছো যে মানুষের প্রাণ পর্যন্ত নিয়েছো। কি ভেবেছো এইভাবে পার পেয়ে যাবে? তোমরা আর কোনোভাবেই ছাড়া পাবে না। সেই সমস্ত রাস্তা আমি নিজে বন্ধ করে দেব। এরপরে সবকটা মিলে ধরেছে মাধোকে আর জিজ্ঞেস করে, জুনি কোথায়? মাধো তখন বলে, আমি কিছু জানি না, জুনি কোথায় সেটা আমি কি করে জানবো? অগ্নি তখন বলে, তোমাদের সমস্ত কারসাজি আমরা ধরে ফেলেছি। মাছের পেটে করে তোমরা মন্দিরের স্থাপত্য শিল্পগুলো বাইরে পাচার করে দিচ্ছ। কি ভেবেছো তোমাদের এই অন্যায় কেউ বুঝতে পারবে না? তোমাদের পতনের সময় শুরু হয়ে গেছে মাধো। এরপরেই আক্কি তো প্রচণ্ড মার মারতে শুরু করে মাধোকে, আর তখন কথাও মারতে শুরু করে। মাধো ওদের হাত থেকে পালানোর জন্য রীতিমতো চেষ্টা করে যাচ্ছে, তারপরে পালিয়ে যায়। অঙ্কিত তখন বলে, আমি ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। প্রত্যয় তখন বলে, কি করবি তুই? কি ভেবেছিস তোর এই দিকটা সামলাবো, নাকি মাধোকে ধরবো, নাকি জুনিকে খুঁজে বার করবো, বল? তখনই অঙ্কিত বলে, সরি প্র্যাটি, আমার মাথা কাজ করছে না। তখনই প্র্যাটি বলে, মাথা যদি কাজ না করে তাহলে তো অসুবিধা। এর মধ্যেই মাধো ভাবে, আমাকে এখান থেকে পালাতে হবে, যেভাবেই হোক আমি এখান থেকে পালাবো। তখনই মাধো চলে গেছে মন্দিরে, আর অন্যদিকে অগ্নিরা কোনোভাবেই মাধোকে খুঁজে পাচ্ছে না। কিন্তু মাধোর গালে সারা মুখে যেহেতু সিঁদুর মাখানো ছিল, তাই মাধো যেদিকে যেদিকে গেছে সিঁদুরটা পড়তে পড়তে গেছে, আর সেই সিঁদুরের সন্ধান করেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর এদিকে মাধো সেই পদ্মর মধ্যে হাত দিয়ে একটা জিনিস ঘোরাতে থাকে, কিন্তু তখন হঠাৎ করে মন্দিরের কিছু স্থাপত্য শিল্প ভেঙে পড়ে মাধোর ওপরে, আর মাধো মাটিতে লুটিয়ে পড়ে যায়। আর ঠিক তখনই চলে এসেছে কথারাও। এসে মাধোর এই অবস্থা দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, মাধো শেষ পর্যন্ত মন্দিরে কেন এলো? কিছুই তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এখানে কোনো একটা ষড়যন্ত্র রয়েছে। আর তখন আক্কি বলে, তাহলে এবারে জুনিকে খুঁজে বার করব কি করে? সমস্ত রাস্তাই তো বন্ধ হয়ে যাচ্ছে,
কিছুই তো করে উঠতে পারছি না। কথা বলে আমাকে আবারও মাতো দিদির বলা ধাঁধাটার সমাধান করতে হবে। এরপরেই চারিদিকে সবাই তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। আর ঠিক তখন কথা জুনির কানের দেখতে পায় পাতার মধ্যে পড়ে রয়েছে, আর বলে, এই দেখুন পাচক মশাই, এটা হলো জুনির কানের, এখানে পড়েছিল। তখনই অগ্নি বলে, তার মানে জুনি এখানেই কোথাও আছে? কিন্তু এখানে কোথায় আছে আমরা বুঝবো কি করে? পঞ্চা এসে বলে, তোমরা এখানে কি করছো? এখানে তো যক্ষিণীরা আছে। অগ্নি তখন বলে, এখানে কোনো যক্ষিণীরা থাকে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমার ভাই মন্দিরের কারসাজিটা জেনে গিয়েছিল বলেই আজকে তোমার ভাইকে ওরা নিরুদ্দেশ করে দিয়েছে। এরপর পঞ্চাকে সবটা জানিয়ে দেয়। পঞ্চা তখন বলে, কি বলছেন আপনারা? অগ্নি তখন বলে, ঠিকই বলেছি, আমরা একদম ঠিক কথাই বলেছি, কিন্তু এখানে কোনো একটা জায়গা রয়েছে যেখানে আমরা যেতে পারছি না। কথা বলে, ঠিক বলেছেন পাচক মশাই, আগেকার দিনের রাজারা গুপ্ত শত্রুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো একটা গুপ্ত কক্ষ বানাতো। আমার মনে হয় এখানেই কোথাও সেটা আছে, আমরা চারিদিকটা একটু খুঁজে দেখি। অন্যদিকে জুনি চেষ্টা করে যাচ্ছে, কথার আওয়াজ জুনির কানে গেছে, সেই জন্য জুনি বাঁচার জন্য চেষ্টা করছে, হাতের বাঁধনগুলো খুলে ফেলে। আর তারপরেই প্রান্তিক তখন বলে, আমি জানতাম জুনি, তুমি যে নিজেকে আটকে রাখতে পারবে না সেটাও আমি জানতাম, কিন্তু তোমাকে যে আমি এত সহজে ছেড়ে দেব না, আমি যে তোমাকে বিয়ে করবই। তোমার কপাল কত ভালো বলো তো, ডিভোর্সি বরকে আবারও তুমি বিয়ে করছো। তখনই জুনি বলে, আমাকে ছেড়ে দাও প্রান্তিক, আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না। তখনই প্রান্তিক জুনিকে এক ঠাস করে চড় মেরে দেয়, আর জুনি তো পড়ে যায়। জুনি বলে, আমি তবুও তোমাকে বিয়ে করব না। আর অন্যদিকে কথা বলে, এই জলের মধ্যে, এই পদ্মর জলের মধ্যেই কোনো একটা রহস্য রয়েছে। এরপর যখনই জলে হাত দিতে যাবে, মাধবের হাতেও জল দেখেছিল, সেই আন্দাজেই কথা বলে, এই জলেই কিছু একটা আছে। কিন্তু অগ্নি তখন বলে, দাঁড়া, তুই এই জলে হাত দিবি না, যখন তখন জলে হাত দিলে বিপদ হতে পারে, আমি হাত দিচ্ছি। এরপর দুজন মিলে হাত দিচ্ছে, আর তখনই যেই চাকাটা ঘুরিয়েছে সামনে থেকে একটা দরজা সরে যায়। আর তখনই জুনিকে দেখে নিয়েছে কথা। জুনি আর প্রান্তিককে দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায়। তখনই আক্কি এসে প্রান্তিককে বিভৎস মারতে শুরু করে আর বলে, জুনি আপনি ঠিক আছেন তো? জুনি তখন বলে, হ্যাঁ অঙ্কিতবাবু, আমি তো ঠিক আছি। তার মধ্যে প্রান্তিককে বিভৎস মারতে শুরু করেছে অগ্নি। আর তখনই প্রান্তিক বলে, তার মানে জুনি, এই প্রফেসরটার সাথে তোমার অবৈধ সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু বোঝা গেল। আর তখনই অঙ্কিত বলে, অবৈধ সম্পর্ক? এরপর নিজের আঙ্গুল কেটে সেই রক্ত দিয়ে জুনির সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করে আক্কি। আর এটা দেখার পরে তো সবাই রীতিমতো চমকে গেছে, আর ভাবে এটা কি করে সম্ভব হলো। আর তখনই অঙ্কিত বলে, আমি জুনিকে বিয়ে করলাম, আজকে থেকে আমি আর জুনি স্বামী স্ত্রী।